এই বিএনপি কার্যালয়ে ৩১ দফা কর্মকাণ্ড উপরে একটি বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটার মূল কথা যেটা আমি বুঝতে পারি, সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি। ডিজাইন হোক নিখুঁত, নির্মাণ হোক নির্ভরযোগ্য, আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন। আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে। আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে। আমরা আজকে দীর্ঘদিন ধরে প্রায় ইউনিয়নেই ৩১ দফা কার্যক্রমের উপর আমরা আলোচনা করেছি, লোকজনকে বলছি। আসলে এই ৩১ দফা এই যে জিনিসটা কাঠামোগত উন্নয়নই নয়, এটার সঙ্গে জড়িত আছে আমাদের এই বাংলাদেশের, আমরা যে পশ্চাৎপদ বাংলাদেশকে সামনে নিয়ে আসার জন্য তারেক রহমানের সুচিন্তিত কতগুলো বক্তব্য, যেটাকে আমরা ফলো করলে দেশবাসী যদি বুঝতে পারে, আমাদের কৃষি থেকে আরম্ভ করে, মৎস্য থেকে আরম্ভ করে কোনো সাবজেক্ট নাই যেটা এটার মধ্যে আলোচিত না হয়েছে। এটার মধ্যে অঙ্ক কোনো কঠিন অঙ্ক না, এটা বুঝার ব্যাপার। আচ্ছা, কৃষি সম্বন্ধে আমরা কি দরকার, কি লাগবে না লাগবে, এটার ভিতর বিব্রত করা হয়েছে। এবং এইটাই আমাদের দেশের মানুষ যদি বুঝতে পারে, আগামী দিনে যে রাষ্ট্র গঠন করা হবে, বিএনপি যদি রাষ্ট্র গঠন করে, তাহলে এর উপর বেসিস করে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড সমস্ত দেশের জন্য বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডগুলি আমরা গ্রহণ করতে পারবো। এবং এর উপরেই একটা ধারণা, সকল মানুষের যদি একটা ধারণা থাকে, তাহলে আমাদের কাজগুলো তাদেরকে বোঝানো আরও সহজ হবে, আরও তারা বুঝতে পারবে, তারা মন্তব্য করতে পারবে, তারা এর উপর কাজ করতে পারবে। এই জন্যই এইটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষের মনে যাতে এটা গ্রহণ করে, এই জন্য এই আলোচনা, এই বিতর্ক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আমি সাধুবাদ জানাই এই বিতর্ক অনুষ্ঠানের, যে এর মধ্যে আমাদের যারা বুঝতে পারে, যারা আসে শোনে এবং চিন্তা করে, তাইলে এটার প্রচারটা আরও ব্যাপক হবে এবং মানুষের অন্তরে এটা ঢুকবে। আমাদের এই বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষের মধ্যে এই জিনিসটা ঢুকবে। এবং আসলে আমাদের দেশে উন্নয়ন করতে গেলে সাধারণ মানুষের মনে না ঢুকলে উন্নয়ন কর্মকাণ্ডগুলি সফল সাধনত হইতে চায় না। এটা যদি বুঝতে পারে, তাহলে ইজিলি তারা নিবে এবং আমরা এগিয়ে যেতে পারবো। আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন অবশ্যই করবো, আমরা আশাবাদী, তাহলে আমাদের কাজগুলো সুবিধাজনক হবে, সুন্দর হবে এবং এইভাবে আমরা আগাতে পারবো। সুতরাং এই বিতর্ক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, যে তারা এটা বোঝার জন্য চেষ্টা করছে।